হ্যালো স্টুডেন্টস, ক্লাস 10 পরিমিতির একটা কোশ্চেন আছে। একটি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসের অনুপাত কত? শঙ্কুর চিত্র এঁকে এখানে উচ্চতা h, তির্যক উচ্চতা l, ভূমির ব্যাসার্ধ r, এইটুকু লিখলেই হবে। তারপরে সরাসরি যদি আমরা লিখি ATQ পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি পাই আর এল ইকুয়াল টু ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তো পাই আর পাই এখানে কাটলাম, তার মানে কি থাকলো এল ইকুয়াল টু 2r। কেন হলো? এই আর দিয়ে আর স্কোয়ারকে ডিভাইড করলে শুধু আর থাকবে, সেই আর ইন্টু 2r। তার মানে কি এল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখব 4r স্কোয়ার। দুই দিকে বর্গ করলাম। এল স্কোয়ার মানে কি? এল স্কোয়ার কথার অর্থ হলো এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 4r স্কোয়ার। তাহলে এই স্কোয়ার ইকুয়াল টু কি হবে? এই আর স্কোয়ার এখানে মাইনাস করলে 3r স্কোয়ার। তো যদি আমি h বাই আর লিখি, অর্থাৎ আর স্কোয়ারকে এখানে নিয়ে এসে বর্গমূল করলাম, তাহলে এখানে থাকবে √3, নিচে থাকবে কি 1। তো আমার চাই উচ্চতা বাই ব্যাস, ব্যাস মানে 2r, তাহলে এখানে √3 নিচে আমরা লিখব কি 2। তার মানে উত্তর কি আসলো? উচ্চতা ও ব্যাসের অনুপাত বা উচ্চতা ইস টু ব্যাস ইকুয়াল টু √3:2। ঠিক এইভাবেই এই অঙ্কগুলো কমপ্লিট করা যায়। থ্যাংক ইউ।